শুভ সকাল টোকিও থেকে। ওটিএন বাংলার পক্ষ থেকে আজকে আমরা একটি বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করেছি। এটি মূলত বাংলাদেশ থেকে যারা জাপানে স্টাডি বা মাইগ্রেশন ভিসায় এসে এখানে সেটেল হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন ডক্টর সোনামণি রায়, যিনি দীর্ঘদিন থেকে জাপানের টোকিওতে বসবাস করছেন। ডক্টর সোনামণি রায়কে অনেক অভিনন্দন এবং স্বাগতম ওটিএন বাংলাকে সময় দেওয়ার জন্য। ডক্টর সোনামণি রায়, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমি মাইক্রোফোন আপনার হাতে দিচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি আপনার জাপানের যে অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে জাপানে আছেন, জাপানে আসার যে শুরুটা এবং এখানে বর্তমান কি করছেন তা নিয়ে যদি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন ওটিএন বাংলার দর্শকদের জন্য দিতেন। ধন্যবাদ ওটিএন বাংলাকে। আমি জাপানে আসি মূলত উচ্চশিক্ষার জন্য। আমি 2010 সালে ওকিনাওয়াতে দ্য ইউনিভার্সিটি অফ রিউকিউসে মাস্টার্স করার জন্য আসি মেক্স স্কলারশিপ নিয়ে। তখন আমার গবেষণার বিষয় ছিল ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি। সেটা আমার মাস্টার্স ছিল 2 বছরের। 2 বছর শেষ করার পরে আমি ওকিনাওয়াতেই, সেটাকে বলে ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ টেকনোলজি, সংক্ষেপে বলে OIST, সেখান থেকে আমি পিএইচডি সম্পন্ন করি। আমার পিএইচডির বিষয় ছিল কেমিক্যাল বায়োলজি। আমি সেখানে ক্যান্সার নিরাময়ের জন্য কাজ করেছিলাম। তারপরে সেখান থেকে আমি পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে দ্য CNRS, এটা হচ্ছে ফ্রান্সের রিসার্চ ইনস্টিটিউট, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে এমপ্লয়ি হিসাবে কাজ করি। তবে আমাদের সেটা কোলাবোরেশন আছে জাপানের দ্য ইউনিভার্সিটি অফ টোকিওতে। সেইখানে আমি এখন ডিএনএ ন্যানো টেকনোলজির উপরে কাজ করি। সেখানে যে কাজটা, সেটা হচ্ছে আমাদের শরীরেও অনেক ডিএনএ আছে, সেই যে কোনো আসলে জীবিত বস্তুরই ডিএনএ আছে। সেই ডিএনএর মধ্যে আমরা সেটা নিজেরাই নতুন করে আলাদা আলাদা ডিএনএ সিনথেসিস করি, যেটাকে সিনথেটিক ডিএনএ বলে। এর মধ্যে আমরা যে মেমোরি বা ডাটা, যেটা আমরা USB বলি, কম্পিউটার বলি, মোবাইল বলি, যত কিছুই ডেটা আছে না কেন, সেইখানে আমরা ওটাকে সেভ করব। এর কারণটা হলো যে ডিএনএটা হচ্ছে অনেক একটা স্টেবল ডিএনএ। সাধারণত আমরা যদি কল্পনা করি তাহলে মিলিয়ন ইয়ার্স থেকে এখন পর্যন্ত আমরা ওই ডিএনএগুলো পাবো। সেই কারণে এটা একটা স্ট্রং এবং ডিউরেবল স্টোরেজ মিডিয়াম হিসাবে কাজ করবে। এটা এখন আমার বর্তমান গবেষণার বিষয়। দারুণ, অনেক অনেক ধন্যবাদ। আপনার যে বর্তমান গবেষণার বিষয়টি আসলেই অত্যন্ত চমকপ্রদ এবং যুগোপযোগী। আপনার গবেষণা ভালো মতো হোক এবং সাকসেসফুল হোক, সেটাই আমরা কামনা করছি।